এলো রে এলো বৈশাখ, এলো রে পহেলা বৈশাখ। অবশেষে পহেলা বৈশাখ চলেই এলো। বাংলা নববর্ষ, সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। 1431 সাল, একটা বছর কি করে হাঁটি হাঁটি পা পা করে আমাদেরকে ছেড়ে চলে গেল, আর একটা বছর আবার হাঁটি হাঁটি পা পা করে আমাদের সঙ্গে যুক্ত হলো। এটাই বিধির বিধান, এটাই নিয়ম। এটা আমি বেঁচে থাকলেও দেখব, আমি মরে যাওয়ার পরও এই নিয়মই থাকবে। এই নিয়মের আর ব্যতিক্রম হবে না। মানে নতুনের আগমন হবে আর পুরাতন প্রস্থান নেবে। এটাই এটাই স্বাভাবিক, এটাই বাস্তবতা। পুরাতনকে প্রস্থান নিয়ে চলে যেতে হবে আর নতুনকে তার জায়গা ছেড়ে দিতে হবে। ওই যে আমরা পড়েছি যে এসেছে নতুন শিশু, ছেড়ে দিতে হবে স্থান। তা সেরকম নতুন একটা বছর আসলে পুরানো বছরকে তাকে ছেড়ে দিয়ে চলে যেতে হয়, তাকে বিদায় জানাতে হয়। পুরানো দিনের কথা কেউ ওইভাবে, পুরানো সালটার কথা কেউ মনেই রাখে না। এবছর আমরা যেমন 1431কে বরণ করে নিয়েছি, যখন 1430 সাল ছিল তখন কিন্তু তাকে বরণ করে নিয়েছি। এবার কিন্তু 1430 সালকে পিছনে ফেলে 1431 সালকে বরণ করে নিলাম। একবারও কিন্তু 1430 সালকে আমরা মনে করছি না, বা ওই সালটাকে আমরা মানে আর এইভাবে সেলিব্রেট করছি না। কিন্তু 1431কে আমরা আনন্দঘনভাবে উদযাপন করছি, তাকে বরণ করে নিচ্ছি। এটাই বাস্তবতা। সামনে যে আসে তাকে বরণ করে নিই, যে পিছনে চলে যায় তাকে আমরা ভুলেই যাই, কালের গহ্বরে হারিয়ে যায়। যাই হোক, পহেলা বৈশাখ, আর পহেলা বৈশাখ মানেই বাঙালির একটা অন্যরকম আনন্দ, অন্যরকম অনুভূতি। আর সেই আনন্দের বহিঃপ্রকাশ কিন্তু মিলন মেলায় হয়। আর সেই মিলন মেলাটাই এখানে বসেছে, বৈশাখী মেলা। পহেলা বৈশাখে যে বৈশাখী মেলা হয় বাগেরহাটে, প্রত্যেক বছরই কিন্তু এরকম বৈশাখী মেলার আয়োজন করা হয়। এবারও তার ব্যতিক্রম না। যাই হোক, এর আগে পহেলা বৈশাখ কিন্তু রমজানে পড়েছিল, তার আগেও রমজানে পড়েছিল, যার কারণে আনন্দটা একটু কম হয়েছিল। আর এবার যেহেতু রমজান শেষ, ঈদও শেষ হয়ে গেছে, মানে ঈদ মাত্র শেষ হলো, ঈদের আমেজ কাটতে না কাটতেই পহেলা বৈশাখের আনন্দ শুরু হয়ে গেছে। যার কারণে ঈদ এবং পহেলা বৈশাখ দুটো মিলে মিশে একাকার। আর এই কারণেই কিন্তু মেলার মধ্যে এত এত মানুষের ভিড়, উপসে পড়া ভিড়। আবিহা বলছিল যে আম্মু এত ভিড় কেন? মানে আমি আবিহাকে কয়েকটা ছবি তুলে দিব, ও আমাকে কয়েকটা ছবি তুলে দিবে, কোনো রকম কোনো মানে সুযোগই পাচ্ছিল না। যখন আমি ফোন হাতে নিয়ে দেখি যে ওর আশপাশে অনেক লোক, মানে ওকে যে একা একটা ছবি তুলে দেবো সেরকম কোনো সুযোগ নেই। আবার ও যখন ক্যামেরা হাতে নিয়ে আমাকে একটা ছবি তুলে দেবে সেরকম কোনো সুযোগ নেই। এই যে ও একটু দাঁড়িয়েছিল এই জায়গাটা একটু ফাঁকা দেখে, চারিদিকে লোক এসে ভরে যাচ্ছে, ওর সামনে দিয়ে লোক যাচ্ছে, সাইড দিয়ে লোক যাচ্ছে, ওর মুখটা কালো হয়ে গেছে। মানে ও বলছে আম্মু কোনোভাবেই তো ছবি তোলা যাচ্ছে না। মানে যে পাশ দিয়ে যে পাশে যাই শুধু লোক, এ পাশে লোক ও পাশে লোক। কেনাকাটা খুব একটা যে হচ্ছে তা কিন্তু না, বেচা বিক্রি তেমন হচ্ছে না, কিন্তু মানুষের উপচে পড়া ভিড়। যাই হোক, বাইরে একটু ঘোরাঘুরি করার পর ভিতরে আমরা যাব, অডিটোরিয়ামের ভিতরে, যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমরা সেখানেও একটু গিয়েছিলাম, কিন্তু সেখানটায় কিন্তু অত ভিড় ছিল না। বাইরের স্টলগুলোতেই বেশি মানুষের আয়োজন ছিল। আর এখানে আমরা যখন গিয়েছিলাম তখন কবিতা আবৃত্তি চলছিল। এরপর এই অংশটা বেশ একটু নিরিবিলি, মানে প্রশাসনের লোকজন ছিল, আমাদের নিরাপত্তার জন্য পুলিশ ভাইরা ছিল। এইখানটায় আবিহাকে বেশ কয়েকটা ছবি তুলে দিলাম, ও আবার আমাকে বেশ কয়েকটা ছবি তুলে দিল। যাই হোক, একটু ফাঁকা জায়গায় পেয়ে আমি আমাদের মন মতো কিছু ছবি তুলে নিলাম। এরপর এই স্টলটা এসে দেখি যে পুলিশের যে পুনাক, সেই পুনাকের স্টল। আর এই যাকে দেখা যাচ্ছে ইনি ছিলেন আমাদের বাগেরহাটের ডিসি মহোদয় স্যার। যাই হোক, ওখানে একটু ভিডিও তুলে তারপর আমরা মেলা থেকে বেরিয়ে আসছি। আর পথে আসতে আসতে দেখি যে কোনো রকম কোনো মানুষজন নাই। আমরাও নিরিবিলি রাস্তায় শান্তিমতো বাড়িতে এসে পৌঁছালাম। আল্লাহ হাফেজ।